আল্লাহর রহমতে রোজা চলে এসেছে, তাই রোজার জন্য বাজার করতে যাচ্ছি। তো সৌদি আরবে রোজা উপলক্ষে সবকিছুর উপর ডিসকাউন্ট দেওয়া হয়, আর আমাদের দেশে রোজা উপলক্ষে সবকিছুর দাম বাড়িয়ে দেওয়া হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। তো আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম সুপার শপে। এখন যা যা লাগে রমজান মাসের জন্য সবকিছু কিনে নিব। তো সৌদি আরবে সবাই রমজান আসার আগে রমজানের জন্য সবকিছু আগে থেকে কিনে রাখে, যেন রমজান মাসে বের না হতে হয়। আজকে এখানে অনেক ভিড় ছিল, কেননা কালকে থেকে আমাদের রোজা শুরু। বিয়ের পরে এটা আমার প্রথম রোজা উইথ মাই হাজবেন্ড, তাও আবার সৌদি আরবে, আলহামদুলিল্লাহ। তো এই তো আমাদের যা কিছু লাগবে একটা একটা করে কিনে নিচ্ছি। এই শপটি অনেক বড় হয়, এখানে সবকিছুই পাওয়া যায়, ফ্রুটস আইটেম, সবজি, তারপর কসমেটিক, তারপর রান্নার হাঁড়ি পাতিল। তো হাঁড়ি পাতিলের নাম নিতে নিতেই আমিও চলে গেলাম হাঁড়ি পাতিলের কাছে, কেননা রমজান মাসে আমাদের হাঁড়ি পাতিলে অনেক প্রয়োজন হয়। এইটা ওইটা করে আমাদের কত কিছু রান্না করতে হয়। যদিও ইফতার করে আমাদের কিছু খাইতে ইচ্ছা করে না, কিন্তু ইফতারের আগে আমরা অনেক কিছু রেডি করি। তো হঠাৎ করে আমার চোখে একটা জিনিস পড়লো, ওইটা দেখার জন্য আমি চলে যাই ওইখানে। গিয়ে দেখি এটা কি, আমি নিজে বুঝতেছিলাম না। যদিও এগুলো আমাদের দেশে ছোট আকারে হয়, ওইগুলাকে আমাদের গ্রামে মুখী বলা হয়, আর কার গ্রামে কি বলা হয় জানি না। তারপর ওইখান থেকে চলে আসলাম ফলের ওই দিকে। তো আমার ইচ্ছে মতো যেগুলা ভালো লাগতেছে ওইগুলা নিতেছি। তো এখানে যেগুলো আছে ওইগুলো আমাদের দেশেও পাওয়া যায়, আবার সৌদি আরবে অনেক ধরনের ফল রয়েছে যেগুলো আমাদের দেশে পাওয়া যায় না। আর এইখানের ফলগুলো আমাদের দেশের হারে অনেক সস্তায় পাওয়া যায়। সবকিছু প্রচুর পরিমাণে থাকায় আমাদের যা যা লাগে, ফল সবজি সবকিছু আমরা খুব সহজে পেয়ে গেলাম। তারপর আমি আমার মতো করে চারদিক ঘুরে ঘুরে দেখছি আর ভাবতেছি বিয়ের আগে আর পরে মিলিয়ে আমার মাঝে কতটা চেঞ্জেস আসছে। বিয়ের আগে সবসময় ভাবতাম কেউ একটা ভালো ড্রেস, জুতা এগুলা কেনা যায়, আর এখন সংসারের জন্য ভালো কিছু কেনার চেষ্টা করি। তো এগুলো দেখে আমি নিজেই অবাক হই, সাথে আমার পরিবারও। দেখেন, সংসারের কথা বলতে বলতে কোথায় হারিয়ে গেলাম নিজেও জানি না। তা বলতে বলতে আমিও আমার সবগুলা জিনিস কিনে নিলাম। তো এইখানে আমাদের জিনিসগুলা হিসাব করা হচ্ছে। আজকে এখানে এত পরিমাণে ভিড় থাকায় আমাদের সামনে এক সৌদি ছিল, তার এত পরিমাণে জিনিস ছিল যে হিসাব করতে করতে প্রায় আধা ঘন্টা চলে যায়। তারপর আমাদের এগুলা হিসাব করা হয়। তো আমাদের এইগুলা হিসাব করে দেওয়ার পর আমরা সুন্দর মতো আমাদের বাসায় চলে আসি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।